বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম, বন্দে পুরুষোত্তম। পরম প্রেমময় দয়ালের শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রাতুল চরণে আমার প্রণাম জানাই, আর ইষ্ট পরিবারের সকলের চরণে প্রণাম জানাই। আপনারা যারা শুনছেন বা শুনবেন সকলকে আমার আনন্দিত জয়গুরু। তো এখানে আমি শিশু পরিপালন নিয়ে কত বাস্তব পর্যবেক্ষণের কথা, মানে শ্রী আচার্যদেবের কাছে যখন আসেনি সবাই শিশুদের কথা বলতে, তেমনি এক মা তার 2 বছরের ছেলেকে স্কুলে ভর্তি করবে বলে আশীর্বাদ চাইলে তিনি বলছেন, সারা পৃথিবীর জ্ঞানী মানুষেরা বলেন বাচ্চাদের 10 বছরের আগে স্কুল দেওয়া উচিত না। আমারও তাই মত। 10 বছর হবে, ক্লাস 5-এ গিয়ে একেবারেই ভর্তি হবে। তার আগে দিলে ওই যে বাথরুম করে জল নেওয়া শেখাচ্ছিস, স্কুলে গিয়ে সেটাই আগে ভুল করে আসবে। নাকে হাত দেওয়া বারণ করবি, সেটাই আগে দেবে। গালাগাল দেওয়া শিখে আসবে, কারণ ওরা তো তখন ব্লটিং পেপার, ভালো মন্দ যা পাবে তাই চুষে নেবে। 10 বছর না হলে পোক্ত হয় না, বুঝেছিস? আমি যদি প্রাইম মিনিস্টার হতাম বলতাম ক্লাস 5-এ অ্যাডমিশন, তার আগে বাড়িতে পড়তে হবে। ওই মা বলছে, আগে এখন তাহলে ভর্তি করব না? আচার্যদেব বললেন, না রে, ভর্তি তুই করে দে, যেটা নিয়ম তাই করতে হবে, কিন্তু সবসময় বাচ্চাকে লক্ষ্য রাখবি। তারপর প্রসঙ্গ রেস্ট টেনে বলছেন, আমাদের বাচ্চাদের যত স্কুল আছে সব আজে বাজে জিনিস শেখায়, একটা ভালো জিনিস শেখায় না। এত সুন্দর জায়গা, এত সুন্দর জগৎ, বাচ্চাগুলো চাঁদ দেখলো কিনা, আকাশ দেখলো কিনা জানি না। ত্রয়োদশীতে চাঁদের শেপ কেমন থাকে দেখেছে? দেখেনি। আকাশের টিম টিম করে তারাগুলোর মধ্যে কোনটা বৃহস্পতি, কোনটা মঙ্গল, কোনটা শনি সেটাও চেনে না। তাই চিনল না। বাড়ির পাশে যে গাছটা গজিয়েছে সেটা কি গাছ সেই সম্বন্ধে জানলই না। শিক্ষা হচ্ছে, কচু পোড়া হচ্ছে। নিজেদের সন্তানেরদের গল্প বলছেন তিনি। বলছেন যে মেজো ছেলেটা মোটেই পড়ে না, সারা পৃথিবী একদিকে আর ও একদিকে। ও আমার কাছে খালি পড়ে আর নিজের মতন করে উদ্ভট প্রশ্ন করে আমার কাছে। একদিন পড়ছে, ওদের সিলেবাসে আসছে স্ট্যাচু অফ লিবার্টি, যেটা আমেরিকায় আছে। ফ্রান্সের গভর্নমেন্ট উপহার দিয়েছিল আমেরিকাকে। ওটা বানাতে 21 বছর লেগেছিল। তারপর আমাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা বাবা, তাজমহল বানাতে কত সময় লেগেছিল? আমি বললাম, সবাই তো বলে 20 বছর লেগেছিল। সে তখন বলছে, তাহলে ফ্রান্সের লোকেরা কি আলসে? তাজমহল বানাতে 20 বছর লাগলো, আর ওদের একটা মূর্তি বানাতে 21 বছর লেগেছে। হেসে তার কথায় কিন্তু লজিক যুক্তি আছে। আরও বলছেন, একদিন বলে পেটে ব্যথা। আমার বড়টা তো সবসময় এসব কাণ্ড করতো, ভীষণ পেটে ব্যথা, ভীষণ এই সব বলে স্কুলে যেত না। হঠাৎ একদিন দেখি মেজো ছেলেও পেট ব্যথা বলছে। তারপর স্কুল থেকে এসে খেলতে শুরু করছে। ওর মা তো ভয়ানক রেগে আছে। আমি কিন্তু বললাম, এতদিনে বুঝেছি যে আমার ছেলেটা মানুষ হচ্ছে। ফাঁকিটা না শিখলে, স্কুলে না যেতে হলে কী ফন্দি করা যায়, এইটুকু অন্তত না শিখলে বুঝবো কিভাবে যে মানুষ হচ্ছে। একমাত্র বোকা আর রেলগাড়ি লাইন বরাবর চলতে থাকে। পরম পূজ্য আচার্যদেব এই নাটমণ্ডপে বসে বলেছিলেন। আলোচনা পত্রিকা মে 2023। তিনি বলছিলেন যে পরম পূজ্য আচার্যদেব, আসল কথা হচ্ছে আমি যত ঠাকুরকে ধারণ করতে পারি নিজের হৃদয়ে, আমাকে কয়টা মানুষ সেলুট করছে সেটার কোনো ভ্যালু নেই। আমি কতটা তাকে অন্তরে ধারণ করতে পারছি সেটাই হচ্ছে আমার আসল ব্যাপার। লোক কত ভিড় জমাচ্ছেন আমার চারপাশে, সেটার কোনো পয়েন্ট মূল্যমান নয়। দিনের শেষে পয়েন্টেই তিনি দেবেন। পরম পূজ্য আচার্যদেব বলছেন যে চিন্তা ভাবনা যার নেই তার মানে সে তো মরা মানুষ। চিন্তা ভাবনা হওয়া তো ভালো। কী চিন্তা করছি সেইটা হলো আসল কথা। আমি আমার চিন্তা করছি আর আমি ঠাকুরের চিন্তা করছি, দুটোর মধ্যে তফাৎ আছে। এটি তিনি 4 জুন 2023 দেওঘরে বলেছিলেন। তো আরেকটি জায়গায় বলছিলেন, তুমি মানুষ, তুমি জন্তু নও, সেই সত্যটা তুমি জানো তো?
আমরা মানুষ, তাই মন বলে আমাদের একটা বিষয় আছে। এই মন বলে এত সুন্দর একটা বিষয়কে তুমি কন্ট্রোল করতে পারছো না, তবে তুমি মনুষ্য পদবাচ্য কিনা এই বিষয় সংশয় থেকে যায়। 29 সেপ্টেম্বর 2023 পরম পূজ্য আচার্যদেব তিনি এটি সবার মাঝখানে বলেছিলেন।